এই মাত্র 100-200 মানুষ আওয়ামী লীগের মিছিল করছে, এতেই যদি মাথা নষ্ট হয়ে যায় তাহলে এরা সামনের পথ এগোবে কি করে, সেই প্রশ্ন অনেকে করছে। এনসিপির একাধিক নেতা নাকি আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন ধরনের সমঝোতা করেছে টাকার বিনিময়ে। সেই ব্যাপারগুলো এনসিপিরই বিভিন্ন নেতা ফেসবুক পোস্টে বলে দিয়েছেন, ফেসবুক পোস্টে পরিষ্কার করে দিয়েছেন। এরকম বাস্তবতার পরে এবার সাংবাদিক জুলকান্নাইন শায়ের তার ফেসবুক পোস্টে একটা ব্যাপার উল্লেখ করলেন যে আওয়ামী লীগের যে মিছিল হচ্ছে, আওয়ামী লীগের মিছিল যে বড় হচ্ছে, দিন দিন আওয়ামী লীগের মিছিলে জনসমাবেশ আরও বাড়ছে, সেটার জন্য একটা বড় কারণ দায়ী এবং সেটার জন্য তিনি সরকারকেই দোষারোপ করলেন। সরকারকে যখন দোষারোপ করলেন তখন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হাস্যকর কিছু মন্তব্যও করলেন। হাস্যকর মন্তব্য আমরা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের শুনেছিলাম, তিনি আজকে আবার নতুন একটা মন্তব্য করেছেন। আবার সামান্তা শারমিন বলছেন যে পুরো সরকারটাই বিএনপি হয়ে গেছে, তার মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আবদুল্লাহ, ডক্টর ইউনুস, আসিফ নজরুল, তারা কি সবাই বিএনপি হয়ে গেছে? সরকার যদি বিএনপি হয়ে যায়, সরকারের মধ্যে হাস্যকর ব্যাপারগুলো চলছে সব মিলিয়ে। তার মানে এই হাস্যকর ব্যাপারগুলো সব কিছুই চলছে যখন কিনা এনসিপির মধ্যে আমরা ভাঙন দেখছি। সেই ভাঙন নিয়ে সরকার উদ্বিগ্ন এবং এই সব কারণে আওয়ামী লীগের মিছিল বাড়ছে, আওয়ামী লীগের শোডাউন বাড়ছে এবং আওয়ামী লীগের শোডাউন এদের সবার চিন্তার রেখা তৈরি করেছে কপালে। আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে কেন, আওয়ামী লীগের মিছিল দীর্ঘ হচ্ছে কেন, সেই ব্যাপারে আল জাজিরার সাংবাদিক জুলকান্নাইন শায়ের একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। সেই ফেসবুক পোস্টে তিনি ভয়াবহ বিষয় উল্লেখ করেছেন এবং এই পোস্টের মাধ্যমে তিনি সরকারকেই দায়ী করেছেন। সরকারের মধ্যেই কারা কারা যেন আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এরকম কথা বলেছেন। এর আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে আমেরিকার প্রেসক্রিপশনে সরকার নির্বাচন ডিলে করছে এক ধরনের আওয়ামী লীগের স্বার্থেই, তাতে আওয়ামী লীগেরই উপকার হচ্ছে। এবার জুলকান্নাইন শায়ের বললেন যে সরকারই আওয়ামী লীগের মিছিলকে বড় করছে। তিনি তার ফেসবুক পোস্টে লিখলেন, ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার পর ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী সদস্যরা কমপক্ষে 2 বার প্রকাশ্যে মিছিল করেছে এবং আরও মিছিলের প্রস্তুতি গ্রহণ করছে। রেজাউল করিমকে সরিয়ে আওয়ামী লীগের পথ সুগম করেছে কে? অর্থাৎ ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার পরেই আওয়ামী লীগের মিছিল দীর্ঘ হচ্ছে, পুলিশের নজরদারি নেই, এমনটা বলার চেষ্টা করেছেন। তাহলে সরকারের মধ্যেই কি আওয়ামী লীগের অংশটা বেশ কার্যকর হয়েছে, অনেক বেশি কাজকাম শুরু করে দিয়েছে এবং বিভিন্ন সূত্র বলছে এখন পর্যন্ত ডিবি প্রধান হিসেবে কাউকে নিয়োগ দেয়া হয়নি। এই কথা যখন জুলকান্নাইন শায়ের বলছেন তখন আমরা নাহিদ ইসলামের বক্তব্য শুনেছিলাম। নাহিদ ইসলাম আজকে আবার নতুন একটা মন্তব্য করেছেন। সরকারের সঙ্গে মিটিংয়ে যে সংস্কার কমিশনের সঙ্গে সেই মিটিংয়ে তিনি মন্তব্য করেছেন যে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ অভ্যুত্থান হয়নি। এর আগে তিনি মন্তব্য করেছিলেন যে প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে, মাঠ প্রশাসন পুরোটাই বিএনপির হয়ে গেছে, এই মুহূর্তে এদেরকে রেখে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এবং সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কিনা সেটাও তাদের ভাবতে হবে। এবার আরও এক ধাপ এগিয়ে এনসিপির আর এক নেত্রী সামান্তা শারমিন তিনি বললেন যে পুরো সরকারটাই বিএনপি হয়ে গেছে। প্রশাসনকে বলেছিলেন নাহিদ ইসলাম যে প্রশাসন বিএনপি হয়ে গেছে, এবার সামান্তা শারমিন তিনি বললেন যে পুরো সরকারটাই বিএনপি হয়ে গেছে। তিনি বললেন আমাদের নেতাকর্মীদের উপরে হামলা হচ্ছে, তাদের বাড়িঘরে হামলা হচ্ছে। হামলা যে হচ্ছে এটা ঠিক, বিএনপির লোকজন, বিএনপির সঙ্গে এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা দেশে প্রায় প্রতিদিনই একাধিক ঘটনা আমরা শুনছি, দেখছি। সামাজিক যোগাযোগ মূল গণমাধ্যমে খুব একটা খবর হচ্ছে না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলোর ভিডিও ফুটেজ চলে আসছে। আমরা একদিন আগেই চট্টগ্রামে দেখেছি যে এনসিপির সমন্বয়কদের
তেড়ে পিটিয়ে তারা পালিয়ে থানার মধ্যে আশ্রয় নিয়েছে। তারপর বিএনপির লোকজন থানা আক্রমণের চেষ্টা করেছে, মাঝখানে পুলিশ দাঁড়িয়েছে, পুলিশ তাদেরকে রক্ষা করেছে এবং বিএনপি দাবি করেছে হয় আমাদের ভিতরে ঢুকতে দেন, তা না হলে তাদেরকে বের করে দেন। অর্থাৎ এনসিপি নেতাদের তারা মারবে এমন দৃশ্যও আমরা দেখেছি। একাধিক পুলিশ সদস্যের ফেসবুক পোস্ট আমরা দেখেছি এরকম যে পুলিশের বিরুদ্ধে এই সমন্বয়করা এহেন কোনো বাজে কথা নেই যা বলেনি, যে পুলিশদের পিটিয়ে মেরেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়, তারা সেই পুলিশই তাদের রক্ষাকর্তা হিসেবে মাঝখানে দাঁড়িয়েছে। আক্রমণ থেকে পুলিশই তাদেরকে বাঁচিয়েছে, পুলিশই তাদের শেষ ভরসা হয়েছে, এরকমটাও দেখেছি। আওয়ামী লীগের মিছিল বাড়ছে, এই ব্যাপারে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এনসিপিকে খুশি করতেই হয়তো এই কথাটা তিনি বলেছেন আওয়ামী লীগ যেন মিছিল করতে না পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই নির্দেশ দেয়া হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগকে আর মিছিল করতে দেওয়া হবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন এবং এটাও বলেছেন পুলিশ যদি এই ব্যাপারে গাফিলতি করে তাহলে তাদের চাকরি থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে মিছিল করতে আপনি দেবেন না কেন? এরকম কি কোনো বার্তা আপনি ঘোষণা করেছেন সরকারের তরফ থেকে? কোনো প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন? কোনো নোটিশ জারি করেছেন যে আওয়ামী লীগের আজকে থেকে মিছিল সমাবেশ বন্ধ, তার শুধুমাত্র আওয়ামী লীগ কোনো ধরনের মিছিল সমাবেশ করতে পারবে না? এরকম তো করেননি। আবার আওয়ামী লীগকে নিষিদ্ধও ঘোষণা করেননি। আওয়ামী লীগকে যদি মিছিল করতে না দেন তাহলে প্রথম কাজ হচ্ছে একটা প্রেস নোট জারি করা যে আওয়ামী লীগকে আপনারা মিছিল সমাবেশ করতে দেবেন না, অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। তার আগে আওয়ামী লীগকে মিছিল করতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশকে, কার্যকর উদ্যোগ নিতে বলা হয়েছে পুলিশকে। এই ধরনের কথা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে বুমেরাং হবে, এটা আন্তর্জাতিক মহলে এই সংবাদটা চলে গেলে আন্তর্জাতিক মহল যে সরকারের উপরে নাখোশ হবে, সেটা বোঝবার ক্ষমতা কি স্বরাষ্ট্র উপদেষ্টার নেই? সেই প্রশ্ন অনেকেই করছেন। আবার নাহিদ ইসলামের সেই কথাটা নিয়ে সাংবাদিক মাসুদ কামাল এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তারা ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন। তাদের মন্তব্য যদি এক জায়গায় করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে বিএনপি প্রশাসন বিএনপি হয়ে গেছে কিংবা সরকার বিএনপি হয়ে গেছে, এরকম মন্তব্যের প্রতিবাদে তারা বলেছেন যে প্রশাসনে বিএনপির সেটআপ এটা আগে কেন বলেন নাই নাহিদ? অর্থাৎ তিনি যখন উপদেষ্টা ছিলেন তখন কেন বলেন নাই? এখন কেন মনে হচ্ছে তার উপদেষ্টা থাকাকালীন কি করেছেন তিনি? উপদেষ্টা ছিলেন 7 মাস, সেই 7 মাসে তার একবারও মনে হয়নি প্রশাসনে বিএনপির সেটআপ। তার বন্ধুরা এখনো উপদেষ্টা রয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাতে, তথ্য মন্ত্রণালয় মাহফুজ আবদুল্লাহর হাতে। তারা কি করছেন? তারা আবার সামান্তা শারমিন বলছেন যে পুরো সরকারটাই বিএনপি হয়ে গেছে। তার মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আবদুল্লাহ, ডক্টর ইউনুস, আসিফ নজরুল, তারা কি সবাই বিএনপি হয়ে গেছে? সরকার যদি বিএনপি হয়ে যায়, সরকারের মধ্যে হাস্যকর ব্যাপারগুলো চলছে সব মিলে। তার মানে এই হাস্যকর ব্যাপারগুলো সব কিছুই চলছে যখন কিনা এনসিপির মধ্যে আমরা ভাঙন দেখছি। সেই ভাঙন নিয়ে সরকার উদ্বিগ্ন এবং এই সব কারণে আওয়ামী লীগের মিছিল বাড়ছে, আওয়ামী লীগের শোডাউন বাড়ছে এবং আওয়ামী লীগের শোডাউন এদের সবার চিন্তার রেখা তৈরি করেছে কপালে, এবং চিন্তার রেখাই শুধু তৈরি করেনি, অনেকের মাথাও বোধহয় নষ্ট করে ফেলেছে। এত অল্পতে এই মাত্র 100-200 মানুষ আওয়ামী লীগের মিছিল করছে, এতেই যদি মাথা নষ্ট হয়ে যায় তাহলে এরা সামনের পথ এগোবে কি করে? সেই প্রশ্ন অনেকে করছেন। সব মিলিয়ে সরকার, এনসিপি, তাদের বক্তব্যগুলো কি একটু অস্বাভাবিক মনে হচ্ছে না? আবার জুলকারনায়ন শাহের যে প্রসঙ্গটা বললেন যে আওয়ামী লীগের মিছিল বাড়ার মূল কারণ সরকারের মধ্যেই নিহিত রয়েছে, ডিবি প্রধানকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগের পথকে সুগম করতে চাইছে সরকারের একটা বড় অংশ, সেটার কি ভিত্তি রয়েছে?